লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিঠাই বলছি নিচে সবাই ওই কি বলছে গোপালের পিকনিক না কি সব হবে, সবাই তোমার কথা বলছে, তুমি কিন্তু স্ট্রেট অ্যাওয়ে না করে দেবে। হ্যাঁ গোপালের পিকনিক বনভোজন? মিঠাই নো নো পিকনিক ফর ইউ। হ্যাঁ ডক্টর কি বলেছেন সেটা মাথায় আছে? ডেলিভারি কিন্তু যে কোনো দিন হতে পারে। হ্যাঁ ইউ হ্যাভ টু বি এক্সট্রা কেয়ারফুল, মাথায় রেখো সেটা। না মানে নো ঠিক আছে যাবো না। মিঠাই মিঠাই শুনেছিস তো গুরুদেব নিজে ফোন করেছিলেন, এই কাছেই কোথায় গোপালের বনভোজন হচ্ছে, আমরা তো সকলে যাব। তোর বোধ হয় না থাম্মি, মিঠাই করতে একদম অন্যায় আবদার নয় মিঠাই। তুমি কিন্তু আমাকে প্রমিস করেছো তুমি আমার কথা শুনে চলবে, রাইট? ব্যাস তাহলে তো হয়েই গেল। দাদু ভাই অনেক বাবা দেখেছি, তোমার মতো বাবা আমি দেখিনি। এরপরে গোপাল এলে যে কি করবে কে জানে। দেখো তোমরা যেটা ভালো বোঝো। কি করো তুমি বলো তো? হ্যাঁ আমি তো বসিয়ে বলছিলাম ঠাম্মাকে, ঠাম্মা কি ভাবলো? আমি আবার কি ভাববো? ঠাট্টা করলো তো। তোর বাবা তোমারই মনে হয় ঠাট্টা, কোনো ঠাট্টা করেনি। অ্যাকচুয়ালি যা বলেছে ঠিকই বলেছে, আমার মতো বাবা কি এত সহজে পাওয়া যাবে নাকি? মানে যদি বেস্ট ফাদারের কম্পিটিশন হয় না, ফার্স্ট প্রাইজটা এই সিদ্ধার্থ মতো কি জিতবে না? বাবা গোপাল আর ইউ হিয়ার? শুনতে পাচ্ছ তো তোমার বাবা কি বলছে? বাবা হতেও নাকি তোমার বাবাই ফার্স্ট হবে। শোনো না, না একবার ওই জুনিয়র মোদককে আসতে দাও না, তারপর সেও বলবে এই কথা, বুঝলে? হ্যাঁ মানে ছেলে হলে হয়তো আমি একটু স্ট্রিক্ট ফাদার হব, একটু বকাবকি করবো, বাট মেয়ে হলে তো কোনো কথাই নেই। আই উইল জাস্ট বি দ্য বেস্ট ফাদার। আচ্ছা আচ্ছা হয়েছে, অনেক হয়েছে, এবার তুমি আউটটা নেবাও তো। গোপাল আসার সময় হয়ে যাচ্ছে বুঝলে তো, এখন তো নিজের শরীরে একটু যত্ন নিতে হবে আমাকে, নাকি? তাই নাকি? দেখি দেখি শুনি না, এবারে একটা গাঁটটা মেরে দেবো জানো তো। অবশ্য সেটাও তো মারতে পারবো না, ইনফ্যাক্ট আর কখনোই মারতে পারবো না। গোপাল চলে আসবে, তার সামনে যদি তার মাকে গাঁটটা মারি সে আবার কি ভাববে, তাই না? এনিওয়ে হাতটা যে কি করে কন্ট্রোল করবো নিজেকে। চোখটা বন্ধ করো না, এখনই জ্ঞান দিলে না যে নিজের শরীরের খেয়াল রাখতে হবে। তো ঘুমাও ঘুমাও, স্লিপ 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 স্লিপ। মধুসূদনের শরী গোবিন্দ শ্যাম সুন্দর গোপাল
সেই সুরে বেঁধেছি গো আমার পূজার মালা। আরতি নাও গো তুমি আমার নন্দলালা। গোপাল সোনা, তুমি বনভোজন করবে? দেখি আখি ভরে না গো শ্যাম বংশীধারে, থাকো গো পরাণে বন্দনা গাই তোমারে। নয়নে নয়নে রাখি তোমারে, দিশার আলো তুমি আমার। হৃদয় কাননে বুঝি তোমারে, দয়াল গোপাল আমার। গোপাল, গোপাল, এটা তুমি আমাকে কি দেখালে গোপাল? এটা আমি কি শুনছো? ওঠো না, এই যে ওঠো। তুমি মাঝরাতে এরকম কেন জেগে থাকো বলো তো? ইটস নট গুড ফর ইউ মিঠাই। শোনো না, আমি একটা অদ্ভুত স্বপ্ন দাদু, ও দাদু! দাদাই থাম্মি কেন? এই মিঠাই, ঠাম্মা! দাদাই থাম্মিকে কেন? ঠাম্মা! আরে মিঠাই, ও ঠাম্মা! ঠাম্মা! ও ঠাম্মা! এই মিঠাই। ওর বাবা, শুরু হয়ে গেল আবার খ্যাপামি। না, নিতে পারি না এই জিনিসগুলো। এই গোপাল, জাস্ট কাম আউট ফাস্ট না প্লিজ, প্লিজ। আরে আর এই খ্যাপামি না টলারেট করা যাচ্ছে না, বড্ড ট্যান্ট্রাম বেড়ে গেছে তোমার মিঠাই রানীর। এই মিঠাই, এসো। কি হয়েছে রে? এসো না, এসো। আরে কি দাদু, এই দেখ দাদু, ঠাম্মা, আমি তোমাদের একসঙ্গে স্বপ্নটা বলতে চাই। এই মিঠাই, বুঝি তুমি তোমার স্বপ্ন দাদাই থাম্মিকে বলবে বলে ওদের ঘুম ভাঙিয়ে তুলে নিয়ে আসলে এখানে? হোয়াটস রং উইথ ইউ? তোমার এই মুড সুইংস গুলো আর নেওয়া যাচ্ছে না, জানো তো, বড্ড বেড়ে যাচ্ছে। হ্যাঁ দাদু ভাই, মিঠাইকে বলতে দাও না। দাদু ভাই, এই সময় দেখা স্বপ্নের কিন্তু একটা মানে থাকে, একটা ইশারা থাকে, এগুলো সাধারণ হয় না। তুমি চুপ করো তো। মিঠাই বল তো। হ্যাঁ হ্যাঁ ঠাম্মা, জানো তো আমি দেখলাম গোপাল আমার সঙ্গে বনভোজনে এসেছে, খুব আনন্দ করে খাবার খাচ্ছে। তো সেটা থেকে কি বেরোলো? বেরোলো এই যে গোপাল বনভোজন খেতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দাদু, ও ও বনভোজনই খেতে চায়, এটাই গোপালের ইচ্ছে। কিন্তু আমাকেও সঙ্গে করে নিয়ে যেতে হবে, আমার হাত ধরে ঢুকলো না। কথা তো আমি আগেই বলেছিলাম বাপু, তো তোমার দাদু ভাই ওকে যেতে দিল না। আরে বাবা, মেয়েটা দিন রাত গোপাল গোপাল করে, বনভোজনের নেমন্তন্ন নিজে থেকে এলো, গোপাল নিজে ডেকেছেন ওকে, ও যাবে না। তুমি একটু দাদু ভাইকে বোঝাও তো। শোনো দাদু ভাই, তার মানে মোদ্দা কথা হলো মিঠাই ওই গোপালের পিকনিক না কিসে সেখানে যাবে, তাই তো? আর ওইদিকে ডক্টর বারবার করে বলেছে যে কোনো দিন ডেলিভারি হতে পারে, সেটা মাথায় নেই কারোর। আর দাদাই, বলছি সুপারস্টিশনের না একটা লিমিট থাকে, জানো তো? আরে বাবা, মিঠাই জাস্ট একটা ড্রিম দেখেছে, নো ওয়ে ক্লোজ টু রিয়ালিটি। আরে কিছুই না, শুতে যাওয়ার আগে ওই গোপালের বনভোজন নিয়ে একটু ডিসকাশন হচ্ছিল, তাই এই ড্রিমটা দেখেছে। আরে তার সাথে এই গোপালের পিকনিকে যেতেই হবে, তার কি সম্পর্ক বলো তো? আমি বুঝতে পারছি না। না না, আমি যেটা বলছি সেটাই ফাইনাল, মিঠাই কোনো পিকনিকে যাবে না, দ্যাটস ইট। দাদু ভাইয়ের কথার যদি যুক্তি দেখো দাদু ভাই, মানে ব্যাপারটা হচ্ছে যে এই সময় মেয়েদের নানান রকম সংস্কার থাকে, মন খুঁতখুত করে, রোজ রোজ তো আর সবাই গোপালের স্বপ্ন দেখে না। তুমি কাকে বোঝাচ্ছ? ওর মাথায় কিচ্ছু ঢুকছে না। দেখো দাদু ভাই, তোমাকে একটা কথা বলি, তোমারই কিন্তু প্রথম সন্তান হচ্ছে না, এর আগেও লোকে বাবা হয়েছে, এর পরেও লোকে বাবা হবে, তাই বাড়াবাড়ি করো না।
মিঠাই গোপালের স্বপ্ন দেখেছে, গোপাল নিজে ওকে বনভোজনে নেমন্তন্ন করছে। তাই বলছি ওকে আটকিও না। হ্যাঁ, এটা আমাদের মনে হচ্ছে। আজকাল এমন নিয়মটা নেই যে দাদু ঠাম্মা যা বলবে সেটা শুনতে হবে। চলো শুতে চলো। চটে গেলে কেন ওকে নি? আরে থাম্মি, শোনো না থাম্মি। বাবা কার বেকার ডেকে গেল। এই যে মিঠাই, ইচ্ছা করে করো না এগুলো। তোমার নিজে ওই পিকনিকে যাওয়ার খুব ইচ্ছে, তাই না? আরে বাবা তুমি বুঝতে চাও না, জানো তো। আরে থাম্মি না চিন্তাধারা খুব ওল্ড স্কুল, সবকিছু ওল্ড স্কুল ভাবে ইন্টারপ্রেট করে। তোমরা বুঝতে চাও না। তুমি না কি বলবো মাথায় আমি কিছু বুঝতে পারি না। আরে এখন যদি আমি তোমাকে অ্যালাউ না করি না যেতে, থাম্মি বেকার বেকার হার্ট হয়ে যাবে। ইচ্ছা করে করো এই জিনিস। না না, আমি ইচ্ছে করে করছি না। আমি না আসলে ওই স্বপ্নটা দেখার পর থেকে না আমার মাথাটাই গুলিয়ে গেছিল। কিচ্ছু মাথা গোলায়নি, মাথা একদম কারেক্ট জায়গায় আছে। যা করেছো একদম ইচ্ছে করে করেছো, বুঝেছো? মাথা একদম ঠিক জায়গায় আছে। ইচ্ছে করে দাদাই থাম্মিকে স্বপ্নটা বলেছো বিকজ তোমার পিকনিকে যাওয়ার ইচ্ছে। ম্যানিপুলেট করবে না একদম আমাকে। না গো, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি গো। আমি না স্বপ্নটা দেখার পর থেকে মাথা কাজ করছিল না। মিঠাই জাস্ট শাট আপ। আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। তুমি কোনো পিকনিকে যাবে না। তোমার বাদরামি কিন্তু আমি অনেক টলারেট করেছি। হ্যাঁ মিঠাই, নো মোর। চলো শুয়ে পড়ো। শুয়ে পড়ো। শুনছো, আমি যাই না প্লিজ। দেখো আমি স্বপ্নটা দেখেছি বলে বলছি, নাহলে আমি সত্যি যেতে চাইতাম। আমি সত্যি যেতে চাইতাম না। গোপাল তো চাইছে, বলো। আচ্ছা আমি একা যাবো না, তুমি না আমার সাথে যাও, তুমি আমার পাশে থেকো প্লিজ প্লিজ প্লিজ। তার মানে আমি যেটা ভেবেছিলাম অ্যাকচুয়ালি সেটা ঠিকই ভেবেছিলাম। মানে বেসিক্যালি তুমি ইচ্ছে করে ওদেরকে ডেকে এনেছো বিকজ তোমার ওই পিকনিকে যাওয়ার খুব শখ হয়েছে, খুব ইচ্ছে হয়েছে, তাই না? না না ঠিক আছে, আমি না তোমার বিষয়ে আর একটাও কথা বলবো, কোনো কিছুতে নাক গলাবো না। তুমি যা পারো জাস্ট ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। হ্যাঁ তো রেগে যাচ্ছ কেন বলো? একটা তো দিন বলো, আমাকে নিয়ে চলো না। ওখানে গুরু দাদুও আসছে জানো তো, একটু আশীর্বাদ নিয়ে নিতাম। নিয়ে চলো না প্লিজ, নিয়ে চলো না গো। মিঠাই, আমি একবার না করে দিয়েছি না, সেটাই ফাইনাল। হ্যাঁ, আমি কিন্তু সেকেন্ড টাইম নিজেকে রিপিট করতে একদম পছন্দ করি না, সেটা তুমি খুব ভালো করে যাও। আর তুমি না আমাকে আননেসেসারি বারবার সেম কথা বলিও না, আমার ভালো লাগছে না। এবারে কিন্তু আমার মাথাটা গরম হয়ে যাবে, তখন আমি উল্টোপাল্টা বলে দেবো। তুমি পিকনিকে যাবে না, দ্যাটস ইট। চলো এবারে শোবে, চলো। দিন বাথরুমে বেড়ে যাচ্ছে। শোয়ার আগে লাইটগুলো নিভিয়ে দেবে। গোবিন্দ গোপাল পরম দয়ালু, নিকটে যে কালো রক্ষা করো দিন জলে। অনন্ত মহিমা তব, অনন্ত মহিমা তব, মোরা কি জানি হে সব, থাকতে পারি শুধু মগন যে ধ্যানে। জন্ম মলিন মতি নাহি তব পদে মতি, আজন্ম মলিন মতি নাহি তব পদে মতি। দাও গতি যদুপতি নিজ গুণে, নিতান্ত কাতর হয়ে ডাকি প্রভু তোমায়। করো তুমি করো কৃপা অকিঞ্চনে।
রসে মজুরি রসনা কৃষ্ণ নাম শ্রবণে ঠাকুরে মগনা হরি নাম সুধা রসে মজুরি রসনা কৃষ্ণ নাম শ্রবণে ঠাকুরে মগনা ঠাকুরে মগনা ঠাকুরে মগনা হরি নাম সুধা রসে মজুরি রসনা হরি নাম সুধা রসে মজুরি রসনা হরি নাম সুধা রসে মজুরি রসনা। সংকটে দুর্যোগে করহ পরিত্রাণ হরি তুমি মোদের বিপদ ভঞ্জন বিপদ ভঞ্জন তুমি বিপদ ভঞ্জন ভক্তে বিতরিছ তুমি বড় ভয় তারো তারো তুমি বিশ্বজন তারো তারো তুমি বিশ্বজন তারো তারো তুমি বিশ্বজন হরি নাম সুধা রসে মজুরি রসনা কৃষ্ণ নাম শ্রবণে ঠাকুরে মগনা হরি নাম সুধা রসে মজুরি রসনা কৃষ্ণ নাম শ্রবণে ঠাকুরে মগনা ঠাকুরে মগনা ঠাকুরে মগনা হরি নাম সুধা রসে মজুরি রসনা হরি নাম সুধা রসে মজুরি রসনা হরি নাম সুধা রসে মজুরি রসনা। হরি বল 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 হরি হরিব 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 হরিব। কই হে, গোপালের বনভোজনের ব্যবস্থা করো। গোপালের তো খিদে পেয়েছে, অনেকটা বেলা হয়ে গেল তো। আগে গুরুদেব, আমি কোন সব ব্যবস্থা করে দিচ্ছি। আপনার সবাই আসুন, আমার পেছনে আসুন আসুন। গুরুদেব, তোমরা সবাই এসে গেছো? ভালো ভালো, খুব ভালো। কে মিঠাই? গোপালকে সঙ্গে করে নিয়ে এসেছো? হ্যাঁ, সাবধানে চলাফেরা করো। সিদ্ধেশ্বর, সব কুশল তো? আগে হ্যাঁ গুরুদেব। থাক মা, থাক 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 রে মা, থাক 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 থাক। ভালো থাক মা, ভালো থাক মা, ভালো থাক, ভালো থাক। থাক মা, থাক। গুরু দাদু, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি বেশ খাসা আছি। তা সিদ্ধানন্দ মহারাজ এলো না যে, বড় রাগ করেছে নাকি? আর বলেন কেন গুরুদেব, কাল মিঠাই স্বপ্ন দেখেছে গোপাল বনভোজন করছে। এটা দেখে এখানে আর না এসে থাকতে পারি, আপনিই বলুন। তো এই কথা আমার নাতির মাথায় ঢুকলো না, সে রেগে মেগে একাকার। ছাড়ো না দিম্মা, জানোই তো ওকে, বরাবরই তো এরকম, অল্পতেই রেগে যায়। আমাদের বাড়ি গেছে তো, তোমার নাচ জামাইরা ঠিক সামলে নেবে। গুরু দাদু, তুমি খুব করে বকে দিও তো। গোপালের ইচ্ছে হয়েছে, সেই ইচ্ছে মানবো না বলো? নিশ্চয়ই মানবে, নিশ্চয়ই মানবে। তবে সিদ্ধানন্দ মহারাজের দুশ্চিন্তাটাও ফেলে দেওয়ার মতো নয়। হ্যাঁ, তাড়াতাড়ি বনভোজন করে বাড়ি চলে যাও। জয় রাধে। সিদ্ধেশ্বর, চলো আমরা এগোই। সুষমা, এসো। চলুন গুরুদেব। গুরুদেব, মিঠাইকে একটু ভালোভাবে আশীর্বাদ করবেন। এই প্রজন্মের প্রথম গোপাল আসছে তো, সবাই খুব উদ্বিগ্ন আছে। নিশ্চয়ই। আসুন। এই মিঠাই, কি হলো তোমার, এত মন মরা কেন? কালকে শুধু শুধু তোমার দাদাভাইয়ের সাথে ঝগড়া হয়ে গেল, কোনো কারণে কিন্তু নেই। আচ্ছা মিঠাই, দাদা ভাইও কি ঝগড়া করে ভালো আছে ভাবছো? ওর কষ্ট হচ্ছে না? আর তাছাড়া মিঠাই, ঝগড়া হওয়াটা না খুব হেলদি, নাহলে বন্ডিংটা স্ট্রং হয় না। এই যে এলেন 7 বুড়ির 1 বুড়ি।
কত বছর বিয়ে হয়েছে রে তোর? না মানে এত যে জ্ঞান দিচ্ছিস। এই শোন, এই কদিনেই না আমার যা অভিজ্ঞতা হওয়ার হয়ে গেছে, সব বুঝে গেছি আমি। আর কদিন বাদে যখন গোপাল আসবে তখন দেখবি। এই নিবা দিদি, এই স্পিডটা একটু বেশি হয়ে গেল না? মানে একটা গোপাল আগে আসুক, তারপর তো হুড় হুড় করে গোপাল কামিং। দেখবে সবার কোল আলো করে গোপাল আসবে। মিঠাই, তুমি তুমি এই কথাটা সত্যি বললে? এটা এটা হবে? দিদি, আমি গোপালকে বলেছি, গোপাল যেরকম আমায় আশীর্বাদ করেছে, আমায় হ্যাপি করে দিয়েছে, সেরকম তোমাদের সবাইকে হ্যাপি করে দেবে। আর তুমি তো জানো গোপাল আমার কোনো কথা ফেলে না, তাই এই কথাটাও ফেলবে না। তুমি দেখো তোমাদের সবার কোল আলো করে গোপাল আসবে, সবাইকে গোপাল আশীর্বাদ করবে। সবাই বলো জয় গোপাল, জয় গোপাল।